আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ডক্টর সৌমিত্র শেখর বই থেকে ভাষা সম্পর্কে একটু পড়াশোনা করব। এখানে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে অনেক সুন্দর করে কিন্তু বলা আছে। একদম প্রথম চ্যাপ্টারটাতে যেটা বলা হয়েছে সেই বিষয়টাই আমি আজকে আলোচনা করব বা পড়ব নিজে নিজে। বাঙালি ও বাংলা ভাষা এটা আমি আগে পড়েছিলাম, জাস্ট একটু রিভাইজ দিব। এখানে রয়েছে বিশ্বায়নকৃত জাতি নিয়ে সাধারণ আলোচনা। তাহলে বোঝা যাচ্ছে যে বিশ্বায়নকৃত জাতি কারা? বাঙালিরা। বাঙালিরা কিন্তু বিশ্বায়নকৃত সংকর জাতি। আমরা সব বরাবরই জানি যে বাঙালিরা সংকর জাতি, কিন্তু এরা হচ্ছে বিশ্বায়নকৃত সংকর জাতি। কেন? কারণ হচ্ছে বাঙালি জাতি এই দৃষ্টান্তটা স্থাপন করেছে। বাঙালির যে মানবদেহ ও সংস্কৃতি, এতে রয়েছে বিশ্বায়নের একদম দৃষ্টান্ত বা একটা ছাপ রয়েছে। আমাদের যে শরীর, ভাষা, সংস্কৃতি, পরিমণ্ডল, এই সব কিছুতেই কিন্তু বিশ্বায়নের ছাপ অনেক বেশি স্পষ্ট। এখানে আরও বলা হচ্ছে যে প্রথমে যে স্থানীয়রা রয়েছিল, বাসিন্দা রয়েছিল, তাদের সাথে বাহির থেকে অন্যান্য জনগোষ্ঠী এসে আমাদের যে শারীরিক ও সংস্কৃতির সম্মিলন ঘটিয়েছে এবং এর ফলেই বাঙালি জাতি গড়ে উঠেছে। প্রথমে যারা এসেছিলেন তারা এসেছিলেন বেসিক্যালি আরব উপদ্বীপ থেকে, মানে আফ্রিকাতে অবস্থিত। সেই আফ্রিকার আরব উপদ্বীপ হতে খর্বাকায় নিগ্রো প্রতিম মানুষগুলো এসেছিল। তারপরে এসেছিলেন অস্ট্রিকরা, তারপরে দ্রাবিড়। এইভাবে প্রাক ঐতিহাসিক কালে এসেছিলেন নর্ডিক ও মঙ্গোলীয়রা। এরপরে ঐতিহাসিক কালে, তারা তো প্রাক ঐতিহাসিক কালে এসেছিল এবং এই পেজটাতে রয়েছে যে ঐতিহাসিক কালে এসেছিল পার্সিক, ম্যাসিডোনীয়, গ্রিক, শক, হুন, তুর্কি, আফগান, মোগল, ইংরেজ এবং পাকিস্তানরা। বেসিক্যালি এখানে যেটা রয়েছে যে প্রাচীন যুগে বাংলা ভাষা এবং অন্ধকার যুগে বাংলা ভাষা, মধ্যযুগে বাংলা ভাষা, আধুনিক যুগে বাংলা ভাষা, 1801 থেকে বর্তমান। এখানে দেখুন শর্ট কোশ্চেন রয়েছে যে বাঙালি জাতির গঠন কেমন? বাঙালি বেসিক্যালি বিশ্বায়নকৃত সংকর জাতি। এটার বেসিক কারণ কিন্তু আমি অলরেডি পড়েই ফেললাম, কারণ বিভিন্ন জাতির সংমিশ্রণেই কিন্তু আমরা বা বাঙালি জাতি গড়ে উঠেছে, এই জন্যই কিন্তু বিশ্বায়নকৃত সংকর জাতি বলা হচ্ছে। এরপরে কোশ্চেনটা হচ্ছে যে কোন কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথাটার উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদে, মহাভারতে, মৎস্য পুরাণে। ঋগ্বেদ বলতে বোঝানো হচ্ছে যে খ্রিস্টের, যিনি যীশু খ্রিস্ট রয়েছেন, তার জন্মের প্রায় 3000 বছর পূর্বে কিন্তু বেদ সংকলন করা হয়, আর এই ঋগ্বেদেই প্রথম বঙ্গ কথাটার উল্লেখ পাওয়া গেছে। আর মহাভারত ও শূন্য পুরাণ বলতে বোঝানো হচ্ছে যে তখন বলি রাজা ছিলেন একজন। বলি রাজার 5টা সন্তান ছিলেন বা পুত্র ছিলেন, তাদের নাম ছিল বঙ্গ, অঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র, শুদ্ধস্ব। ওইখানেও কিন্তু বঙ্গ কথাটার উল্লেখ পাওয়া গেছে। এছাড়া আরও রয়েছে শামসি সিরাজ লিখিত, মানে প্রথম হচ্ছে বঙ্গ বাঙাল কথাটার উল্লেখ রয়েছে বেসিক্যালি হচ্ছে ফিরোজ শাহীর গ্রন্থে। তো আকবরের সুবা বাংলা কথাটি কোন শব্দ থেকে সৃষ্টি? বঙ্গাল শব্দ থেকে সুবা বাংলা নামটি গ্রহণ করা হয়। এরপর রয়েছে ভাটি হইতে আইলো বঙ্গাল, লম্বা লম্বা দাড়ি। এই প্রাচীন পঙ্গক্তিটি কোন কাহিনীতে পাওয়া যায়? ময়নাবতী গোপীচাঁদের কাহিনীতে এটি রয়েছে। এরপর আমি এখান থেকে পড়েছি কার সময় বাংলাদেশ সর্বপ্রথম এক রাষ্ট্রীয় ঐক্য লাভ করে? গৌড়ীয় রাজা শশাঙ্ক এবং পরবর্তীকালে পাল আমলে বেসিক্যালি এটা হচ্ছে রাষ্ট্রীয় ঐক্য লাভ করেছিল। এবং গৌড় বাংলাদেশের অখণ্ড জনপদ সত্তার আরেক নাম। সম্রাট আকবর এই অখণ্ড সত্তার নাম দিয়েছিলেন সুবা বাংলা, এবং এই কথাটা সম্পর্কে বলা আছে তার গ্রন্থ আইনি আকবরীতে। এরপরে বাংলা লিপি বা লিপি সম্পর্কে কিছু জিজ্ঞাসা রয়েছে, যেখানে বলা হচ্ছে যে মস্তানগড়ে প্রাপ্ত লিপির সঙ্গে কোন লিপির সাদৃশ্য রয়েছে? এটা হচ্ছে অশোকের সময়ের লিপি। এই লিপির নাম হচ্ছে ব্রাহ্মী লিপি। বাংলা লিপি কোন লিপি থেকে এসেছে? বাংলা লিপি বেসিক্যালি ব্রাহ্মী লিপি থেকে এসেছে। ব্রাহ্মী লিপির কয়টি রূপ দেখা যায়? 3টি রূপ, সারদা, নাগর আর হচ্ছে কুটিল। এবং আমাদের যে বাংলা ভাষায় এটা এসেছে বেসিক্যালি কুটিল রূপ থেকে। এবং কোন সম্রাট তার অধিকাংশ কর্ম ব্রাহ্মী লিপিতে লেখেন? সম্রাট অশোক তার অধিকাংশ কর্ম কিন্তু ব্রাহ্মী লিপিতে লিখেছিলেন। কখন ব্রাহ্মী লিপিতে কিছু পরিবর্তন আসে? যখন কুষাণ বা গুপ্ত রাজাদের সময় ব্রাহ্মী লিপিতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।